আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে কে বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে, বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা যদি খেলতে হয় তাহলে আপনারা মাঠে আসেন। মাঠে এসে আপনি লিগ্যালি আপনি আমাদেরকে, অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান, কোনো সমস্যা নাই। কিন্তু মাঠের বাইরে বসে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, এই ফাউল খেলা আর বাংলাদেশ গ্রহণ করবেন। আমরা একদিন ছাড়া পাবেন, 2 দিন ছাড়া পাবেন, 3 দিন ছাড়া পাবেন, কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্ভে আপনাকে হারাতেই হবে। একবার জাস্ট ভাবেন, এখনই যেভাবে আস্ফালন দেখাচ্ছে, 5 আগস্ট মানে না, জুলাই মানে না, তাহলে একবার চিন্তা করেন তো, আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়। এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলায় তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে, অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে। আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না, সংস্কার চাই নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে, আমাদের সবগুলাই লাগবে। আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া, অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া, অনেকগুলো কাজ, এর মধ্যে একটা নির্বাচন দেওয়া। সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে, আপনার এই যে অর্জন আছে, এই অর্জনগুলো মলিন হয়ে যাবে। উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে, প্যাকেজ। এটা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। তারা দেখা যায় আপনি যদি খেলেন, আপনাকে মাঠে এসে খেলতে হবে। আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই। সুতরাং যারা দর্শক সারিতে বসে, এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে, বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা যদি খেলতে হয় তাহলে আপনারা মাঠে আসেন। মাঠে এসে আপনি লিগ্যালি আপনি আমাদেরকে, অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান, কোনো সমস্যা নাই। কিন্তু মাঠের বাইরে বসে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, এই ফাউল খেলা আর বাংলাদেশ গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে রেফারি কি দিচ্ছে, গোল দিয়ে দিচ্ছে। রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে, দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে। কোনো কোচ, কোনো রেফারি, কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে। মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে। 5 আগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই, আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া চাই, আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই, আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই। কোনো রাজনীতিকে, যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা আপনার নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাই ফাউল করবে।
এই ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা, আমাদের সামনে রয়েছে হুদা, আমাদের সামনে রয়েছে সালমান এফ রহমান, আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর, আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে 71 টিভির বাবু, আমাদের সামনে কিন্তু রয়েছে, আমাদের সামনে রয়েছে ফারজানা রূপা। যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয়। আপনি একদিন ছাড়া পাবেন, 2 দিন ছাড়া পাবেন, 3 দিন ছাড়া পাবেন, কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্ভে আপনাকে হারাতেই হবে। কারণ যেই মুহূর্তে আপনি একটা বেইনসাফি করবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বেইনসাফি লেখা হয়ে যায়।